এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেটের সম্বন্ধে এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি, ঠিক আছে, এই ভিডিওটা দেখো বা চাইলে সে আগের ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। তো আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে এই ক্লাসে। তো প্রত্যেককেই তোমরা এখানে অনেক দূর থেকে, ঠিক আছে, সবাই এসেছো, ঠিক আছে, পড়াশোনা শেখার জন্য, কিছু জানার জন্য। তো তোমরাকে থিওরি পড়ার সাথে সাথে কিছু প্র্যাকটিক্যাল কাজও তোমাদেরকে করতে হবে, এবং তোমরা যদি এই কাজগুলো করতে পারো তাহলে তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। দেখো ভাই, আমি বলে দিলাম তোমরা শিখে নিলে, এটা করলে কিন্তু একদম হবে না। আমি যেগুলা বলবো সেগুলো তোমাকে খাতায় লিখতে হবে, নোট ডাউন করতে হবে, এবং সেগুলো তোমাকে ঘরে যেয়ে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করার পরে তবেই কিনা সেগুলো তুমি মনে থাকবে এবং অনেকদিন ধরে তুমি শিখতে পারবে। তাই ক্লাসে যেগুলো আলোচনা হবে বা লেখালেখি হবে, আমি যেগুলো শেখাবো, ঠিক আছে, সেগুলো অবশ্যই ঘরে যেয়ে প্র্যাকটিস করো। তোমাদের ভালোর জন্যই করা হচ্ছে। তোমাদের কেরিয়ার রিলেটেড কিছু বক্তব্য আমি বলবো, তোমরা সেগুলোও শুনবে, ঠিক আছে। তো তোমাদের এখানে, ঠিক আছে, অনেক বেনিফিট তোমরা এখান থেকে পাবে। তাই তোমরা যেগুলা জানো, ঠিক আছে, সেগুলোকে মেনটেন করো। আর যেগুলো জানো না সেগুলো আমার কাছ থেকে শেখো, এবং সেগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের ভালোর জায়গায় নিয়ে যাও। তো আজ আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কয় প্রকার? ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। প্রথমে আমরা ন্যাচারাল ম্যাগনেট নিয়ে কথা বলবো। ন্যাচারাল ম্যাগনেট কাকে বলে বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বককে ঘূর্ণীয় চুম্বকও বলা হয়। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত, ঠিক আছে। তো এই যে পাথরটা পাওয়া গিয়েছিল, এই পাথরটার মধ্যে কি কি গুণ লক্ষ্য করতে পারা গিয়েছিল? দুটি, যেগুলো চুম্বকের ধর্ম বলা হয়। ১ নম্বর ধর্ম হচ্ছে আকর্ষণী ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। ২ নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম। কোন চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে বলা হয় তোমার দিক নির্দেশক ধর্ম। তো এই গেল আমাদের ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক। এই প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলি নিয়ে হচ্ছে লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। আশা করি তোমরা এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না তোমরা বুঝতে পারো, আমার কথাগুলো রেকর্ডিং করো এবং বাড়িতে গিয়ে শুনবে। দেখবে একবার না বুঝতে পারলে দুবার শুনবে, তিনবার শুনবে, এরকম এরকম ভাবে ভাবে শুনবে। অবশ্যই তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। দেখো, তোমরা ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে এসছো, ঠিক আছে, ইলেকট্রিক্যাল তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে, অনেক কিছু এখান থেকে শিখতে পারবে যদি তোমরা এখান কিছু শিখতে চাও তবে। তো ইলেকট্রিক্যাল, ঠিক আছে, মোটর তোমাদের জানার জন্য এই ম্যাগনেটটাকে একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে, কারণ মোটরটা ওই ম্যাগনেটের মাধ্যমেই চলে। তাই তোমাদের এই ম্যাগনেটটাকে একটু খুব ভালোভাবে ডিটেলসে জানতে হবে। তারপর যাচ্ছি আমরা আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। আর্টিফিশিয়াল ম্যাগনেট মানে হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো সেগুলো জেনে নিই। যেমন নিডল ম্যাগনেট, হর্স ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আমার আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে তোমার পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? নিডল ম্যাগনেট, হর্স ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট মানে হচ্ছে তোমার যেগুলো মানুষ বানিয়েছে, মানুষের সুবিধার্থে যেগুলো বানানো হয়েছে সেগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, ঠিক আছে। যেমন এই যে বার ম্যাগনেট, ঠিক আছে, হস্তক্ষুরাকৃতি বা হর্স ম্যাগনেট, ঠিক আছে, এগুলো হচ্ছে মানুষ নিজেদের মতো করে বানিয়েছে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ম্যাগনেট আমাদের প্রয়োজন হয়। তো সেখানে ওই ম্যাগনেট প্রয়োজন, তাই আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ম্যাগনেট প্রয়োজন, তাই আমাদের বিভিন্ন রকম ভাবে
বানানো হয়েছে। তারপরে হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট, মানে যেটাকে টেম্পোরারি ম্যাগনেট বলা যায় সেটাই হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেট। যেটা ইলেকট্রিসিটি এর মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয় সেটাকে ইলেকট্রোম্যাগনেট বলা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়। মানে যখনই সেটাতে আমি ইলেকট্রিসিটি দিচ্ছি, কারেন্ট দিচ্ছি, তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করছে। আর যখন সেটা আমি কারেন্ট বন্ধ করে দিচ্ছি তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকছে না। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। দু নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে, যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা। ঠিক আছে। এগুলা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে, এবং তবেই তোমরা এগুলা ভালোভাবে শিখতে পারবে। এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। আশা করি তোমরা এই যে আমি বললাম, ঠিক আছে, আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে, এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো বন্ধু, ভাই, অনেক কিছুই হবে, তো তোমরা এগুলা ভালোভাবে বোঝার চেষ্টা করো। অবশ্যই তোমরা ইমপ্লিমেন্ট করবে তোমার নিজেদের উপরে, এবং তোমরা এখান থেকে তোমাদের বেস্ট বেনিফিটটা তোমরা পাবে। ঠিক আছে, তাই তোমরা কিছু শেখো, এটাই আমি চাই। ধন্যবাদ এই ভিডিওটি তোমাদেরকে সবাই দেখার জন্য।